ও হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আল কাউসার 27 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, হঠাৎ করে বাড়িতে যাব, হঠাৎ করে তো বাড়িতে যাচ্ছি। তো সকালবেলায় উঠে বাড়ি চলে গেলাম বাস স্ট্যান্ডে। যাওয়ার পরে বাড়িতে যাওয়ার জন্য পুরো প্লেন নিয়ে যাচ্ছি। যত দূরেই থাকি না কেন, মনের এক কোণে সবসময় একটা টান থাকে নিজের বাড়ির জন্য। এই রাস্তাগুলো, এই গাছগুলো যেন বলছে চল, তোর গড়ে ফেরা হোক। শহরের কোলাহল, ব্যস্ত জীবন সব কিছু ছেড়ে যখন বাড়ির পথে রওনা দেই, মনে হয় যেন বোঝা হালকা হয়ে যাচ্ছে। গাড়ির জানালা দিয়ে আসা বাতাসের গন্ধ, এটা কিন্তু শুধু বাড়ির পথে যাওয়া যায়। এই সেই দৃশ্য, যত দূরেই থাকি এই মাটির গন্ধ, এই পথ আমাকে মনে করিয়ে দেয় আমি এখানকার। এখানেই আমার শেকড়, এখানেই আমার ভালোবাসা, এখানেই আমার হাসি কান্না। আর সামনে যত যাচ্ছি ততই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে আমি বাড়ির খুব নিকটে চলে আসছি। তো বন্ধুরা, আমি প্রাইভেট কার থেকে নেমে আমি হঠাৎ এখন একটা সিএনজিতে বাড়িতে করে যাচ্ছি। তো দেখেন গ্রামে কি পরিমাণ বৃষ্টি হলে কি পরিমাণ কাদা। এই রাস্তা দিয়ে দৈনিক হাজারো মানুষের চলাফেরা। তো দেখতেই পাচ্ছেন বাড়িতে যাওয়ার মাঝপথে কীভাবে বেকায়দায় পড়ে গেলাম। তো আমার সাথে ছিল আরেকজন আমাকে নিয়ে যাওয়ার জন্য বাসিতে। তো সামনে যাওয়ার পরে প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখছেন যে একদম খাদা খাদা। এদিকে মানুষের চলাচল যেমন, পশু পাখি গরু ছাগল এগুলোরও চলাচল। তো রাস্তার একবারে বেহাল দশা, দেখছেনই ইয়া। তো এক পর্যায়ে চলে গেলাম যে বর্ষাকাল যেহেতু, জেলেরা ছোট ছোট গ্রামের ছোট ছোট ভাইরা মিলে জাল দিয়ে মাছ মারতেছে। দেখে খুব ভালো লাগলো। অনেক দিন পরে শহর থেকে যাওয়ার পরে দেখলাম যে সেই মাছ ধরার দৃশ্যটা। ওদিকে আবার ছোট 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 ভাইয়েরা নৌকা নিয়ে যাচ্ছে। তো সর্বশেষে বাড়িতে আসার পথে হঠাৎ মসজিদে চলে আসলাম পাও ধোয়ার জন্য। তো এসে দেখি আরে মসজিদটা তো সেই লাগতেছে, সুনামগঞ্জের ঐতিহ্যবাহী একটি মসজিদ নূরপুর এখানে। তো গাইস, এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।